হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখুন এই পথটা দেখে মনে হচ্ছে যেন এই পথটা যেন শেষ না হয়। এবার নিশ্চয়ই চিনতে পারছেন কি কি দেখাচ্ছি আপনাদেরকে। দেখাচ্ছি দেবদারু গাছ। পুরো রাস্তাটা জুড়ে দুপাশে দেবদারু গাছের সারি। দেখে মনে হচ্ছে সেই উত্তম কুমার আর সুচিত্রা সেনের গানটার কথা মনে পড়ে যাচ্ছে। এই পথ যদি না শেষ হয়। এইরকম একটা ভালো ভাইটাল রাস্তা সত্যিই শেষ হতে দিতে নেই জীবনে। এই পথটা দিয়ে চলতে পারলে জীবন অনেকটা স্বাস্থ্যকর হয়ে উঠবে। ঠিক আছে, অনেকটা ভাবের কথা বলে ফেললাম। থ্যাংক ইউ। পরে এবার আমি আসল কথায় আসছি। শুনুন, আমাদের শাস্ত্রে যে বর্ণিত আছে 5টা গাছ, 5টা বৃক্ষের কথা নাম দেওয়া আছে। সেই 5টা বৃক্ষের মধ্যে একটা বৃক্ষ হচ্ছে এই দেবদারু। ইংরেজিতে এর নাম হচ্ছে মনোলিঙ্গোফোলিয়াম বা ফলস অশোকা। এটাকে বলা হয় এর এক ইংরাজিতে একে ফলস অশোকা বলেও ডাকা হয়। এদের মোটামুটি পৃথিবীর উত্তর গোলার্ধে কর্কটক্রান্তীয় অঞ্চলে যে সমস্ত দেশগুলো আছে সেইখানে পাহাড়ি অঞ্চল, মালভূমি অঞ্চল, এই সমস্ত অঞ্চলে দেখা যায়। মেনলি এটা অ্যাকচুয়াল ইন্ডিয়ান গাছ। ইন্ডিয়াতে বেশি পাওয়া যায়, এছাড়াও শ্রীলঙ্কাতে পাওয়া যায়। এবং এশিয়া মহাদেশের যে কোনো এই কর্কটক্রান্তীয় অঞ্চলের মধ্যে যে কটা দেশ পড়বে সেই কটা দেশে কম বেশি দেখা যায় এই গাছকে। আমি যেগুলো দেখাচ্ছি আপনাদেরকে, এগুলো প্রত্যেকটা বাচ্চা গাছ, সবে লাগানো হয়েছে। মাত্র মাত্র 7-8 বছর হবে। এই গাছগুলো মোটামুটি 20 ফিট লম্বা হয়। এবং এই গাছের পাতাগুলির কিনারে পল্লম আকারের হয় এবং সাইডে খাঁজ কাঁটাযুক্ত। এবং এই গাছের পাতা ডাল সবই নিচের দিকে নেমে আসে, নিচের দিকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তার কারণ একটাই, এই দেখুন দেবদারু গাছে ফুল এসছে। আমি জানি না আপনারা কজন এই দেবদারু ফুল দেখেছেন। ফলটা আমরা সবাই দেখেছি মোটামুটি। এই যে দেখুন পুরো ডালটা ভর্তি হয়ে ফুল এসে গেছে। ফুলগুলো কি অপূর্ব দেখুন, এই যে কত সুন্দর ফুলগুলো। এর কারণ হচ্ছে এগুলো ম্যাক্সিমাম তো পাহাড়ি অঞ্চলে হয়। এই যেহেতু বরফের বরফ পড়ে, হিমালয়ে যে বরফ পড়ে, সেই বরফ যাতে আটকিয়ে থেকে পাতা পচে না যায়, সেই জন্য এদের এই রকম একটা গঠন তৈরি হয়েছে। এদের বডি স্ট্রাকচারটাই এরকম তৈরি হয়েছে যাতে এতে বরফ জমে না দাঁড়ায়। বরফ পড়লেও এগুলো যাতে নেমে যেতে পারে। প্রত্যেকটা গাছে ফুল দেখুন, এই যে কত সুন্দর। সত্যি বসন্তকালটা এত সুন্দর। আরে বাপরে, এই গাছটা তো একদম ফুলে ভর্তি। এর ফলগুলো হয় কালো জামের মতো দেখতে। দেখে তো পুরো ডুপ্লিকেট জামের মতোই লাগে একদম। আর ভিতরটা হয় অরেঞ্জ কালারের। এক বীজ একটা ফল দেয়। এর এর অসাধারণ, সত্যি অসাধারণ। সূর্যদেব আসবেন, আকাশ লাল হয়ে উঠেছে। এই গাছটা এত একটা উপকারী গাছ। এই গাছটা দেখুন কত সুন্দর। এই একটা গাছ দেখুন, একজন এক এক রকম স্টাইলে দাঁড়িয়ে আছে। একে দেখুন, এর স্টাইলটা দেখুন। এই গাছটাই একমাত্র গাছ
এটা প্রচুর পলিউশনকে, বাতাসকে দূষণমুক্ত তো করেই। মেনলি এই গাছটা যে কাজটা করে, সিলিকা, বাতাসে যে সিলিকা আছে, দূষিত পদার্থ, খুবই ক্ষতিকারক পদার্থ সিলিকা, সেই সিলিকা একমাত্র এরাই মানে গ্রহণ করতে পারে বাতাস থেকে। এবং এই এই বাতাস থেকে এরা সিলিকাকে গ্রহণ করে নিয়ে বাতাসকে দূষণমুক্ত করে। সিলিকা হচ্ছে এমন একটা পদার্থ যেটা কিনা মানব ব্রেনে পৌঁছে গেলে মানুষের ব্রেনের স্মৃতিশক্তি নষ্ট করে দেয়। সেই সিলিকাকেই এরা গ্রহণ করে। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে সারাকা ইন্ডিয়া। বাংলায়, উড়িষ্যায়, আসামে একে দেবদারু বলেই ডাকা হয়, আর সংস্কৃতে একে বলা হয় উইনেবো।